গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার পরিবারেও সবাই ভালো আছে। সকাল সকাল নিয়ে এসেছি একটা সুন্দর ভিডিও। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, তোমরা এই ভিডিওটা দেখতে পাবে মঙ্গলবার সকাল 9টায়। তো এই যে সকাল সকাল খিচুড়ি বসিয়েছি। মেয়ে বলল আজকে ব্রেকফাস্টে খিচুড়ি খাবে, তো খিচুড়ি আর বেগুন ভাজা হবে সাথে। অন্যদিকে বেগুন ভাজা বসিয়ে দেব, তার আগে ফোড়ন দিতে হবে। আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে। তো এই যে অন্যদিকে কিন্তু কড়াইতে তেল বসিয়ে আর বেগুন ভেজে নিচ্ছি। তো এই দেখো খিচুড়ি কিন্তু আমার একদম রেডি, গরম গরম খিচুড়ি সাথে বেগুন ভাজা। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি বিছানা গুছাতে। আজকে কিন্তু আগে ব্রেকফাস্ট করা হয়েছে, তারপরে কিন্তু বিছানা গুছানো হয়েছে। অন্যান্য দিন অন্য রকমভাবেও হয় যে আগে বিছানাপত্র গাছানো হয়ে গেছে, তারপরে ব্রেকফাস্ট হয়েছে। আজকে বড় মেয়ের স্কুল ছিল না, তো ছোটো মেয়ের স্কুল ছিল। আর ও গেল কি স্কুল থেকে বাড়ি এলো, এরকম একটা ব্যাপার। ওর সময়টা যেন দেখাই যায় না। সকাল 7টায় স্কুলে যায় আর বাড়িতে কিন্তু 10টার মধ্যেই চলে আসে। তো আমার কাজও পুরো কমপ্লিট হয় না, তার মধ্যেই কিন্তু চলে আসে। তো মেয়ে এসে গেছে আর ওর যেহেতু আন্টিও আসবে, তো ভাবলাম যে শুধু মেয়ে কেন, সবাই মিলে আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে গিয়ে সব কাজকর্ম আস্তে ধীরে করব। আর হাজব্যান্ড বেরোনোর আগেই কিন্তু আমার সব কাজ হয়ে যায়। ও যেহেতু একটু দেরি করেই দোকানে যায়, তার আগে কিন্তু দোকান খোলা হয়ে যায়। মানে ওই যে আমাদের দোকানে বাবুদা থাকে, তো বাবুদাই কিন্তু বেশিরভাগ দিন দোকান খোলে। আর তারপরে কিন্তু আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে মেয়েদেরকে বাড়িতে দিয়ে তারপরে কিন্তু দোকানে যায়। যেহেতু আমি মেয়েদেরকে আনতে যাই না, আর আমি যদি আনতে যাই তাহলে বাড়ির কাজকর্মগুলো কে করবে বলো? সমস্তটাই যেহেতু আমাকে করতে হয়, তাই না? তো ওদের খাওয়া দাওয়া রেডি করা, সব কিছু রেডি করা, স্কুল থেকে আসার পরে স্নান করিয়ে দেওয়া, সব কিছুই তো আমাকেই করতে হয়। আর ছোটো মেয়ে তো একদমই কিছু পারে না, এই তো সবে 5 বছর বয়স। আর বড় মেয়ে তবুও যদি বলি যে একটু স্নান করে নে, তবুও কিন্তু ও একা স্নান করে নিতে পারে। সপ্তাহে হয়তো একদিন আমি সুন্দর করে ওকে স্নান করিয়ে দিই। বুঝতেই পারছো ও ছোট, এই 10 বছর বয়স, সবটা গুছিয়ে করতে পারে না। তো তখন কিন্তু ওকে আমি সপ্তাহে একদিন সুন্দর করে স্নান করিয়ে দিই, এই আর কি। তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর রোজ ওই যে কাচা ধোয়া হয় আর রোজ গুছিয়ে নিই। আসলে কি বলো তো, জায়গার জিনিস না, জায়গায় রেখে দিলে না সুবিধা হয়, সময় মতন পাওয়াও যায় আর ঘরটাও বেশ গোছানো থাকে। আর দেখবে একবারে কিন্তু অত প্রেশার পড়ে না। বিছানাপত্র বলো, তারপর ঘর ঝাড়া বলো, বা জামা কাপড় গুছিয়ে রাখা বলো, এগুলো কিন্তু সময়ের কাজ সময়ে করে নিতে হয়। তাহলে কি হয়, কোনো কিছু অসুবিধা হয় না। আর তারপরে দেখো মেয়েকে দিয়ে নিয়েছি লেবু। আর ওইদিকে ছোট মেয়ে পড়তে বসেছে, আন্টি এসেছে, সেই জন্য ওকে ফলটা এখন দিতে পারছি না, পরে দেব। এই দেখো ওর নতুন আন্টি আর কি এটা, আর পুরনো আন্টি দুটোই বলতে পারো। প্রথম যখন আমার মেয়ে লেখা শেখে তখন কিন্তু এই আন্টি এসেই পড়িয়েছিল। মানে ধরো অ আ ক খ যখন শেখে ও, তখন এই আন্টি শিখিয়েছিল সেই সময় থেকে। তারপরে কোনো কারণবশত আন্টি ছেড়ে দিয়েছিল, আবার কিন্তু নতুনভাবে ফিরে এসেছে। তো এই যে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে। আজকে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ। এই মাছটা বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে, সেরকমভাবেই কেটে দিয়েছে, যেরকমটা না কাটলেও চলতো। তো পুরো আঁশ ভর্তি ছিল, সেগুলো কিন্তু পরিষ্কার করতে আমার 1 ঘন্টা সময় লেগে গেছে। এখানে 10 পিস মাছ আছে, আর 10 পিস সেই সব কিছু সুন্দর করে পরিষ্কার করতে কিন্তু প্রায় আমার 1 ঘন্টা লেগে গেছে। ভীষণ বিরক্ত হচ্ছিলাম জানো তো, কারণ হচ্ছে এত সময় লাগছিল কি বলবো, তার মধ্যে আমার হাতে তো কাটাই ফুটে গেছে। এই মাছে মানে কাটা কিন্তু ভীষণ শক্ত, আর হাতে লেগে গেলে কিন্তু মানে অনেকটাই কষ্ট হয়। তো এই মাছটা আজকে ঘ্যাট টাইপের হয়ে যাবে ভাবছো, তাই না? এই যে এখানে পটল আর আলু দিয়েছি, ওইদিকে ফুলকপি ভেজে রেখেছি। আসলে একটু সবজি দেওয়া হয় যাতে সবজিটা একটু খাওয়াও হয়, এই কারণে। আর এর মধ্যে দিলেই আমার মেয়েরা আর কি খেতে পারে, মানে মাছের মধ্যে সবজি দিলেই খেতে চায়।
নয়তো কিন্তু আলাদাভাবে যদি কোনো তরকারি করে দিই নিরামিষ, তাহলে কিন্তু খেতে চায় না। তো সেই কারণেই আর কি দেওয়া। আর এই যে মাছ আর ফুলকপি ভেজে রেখেছি, আর ওইদিকে হচ্ছে টক ডাল, আর এইদিকে দেখো আমি কিন্তু এই মশলার কৌটোগুলো সব নামিয়ে নিচ্ছি, সুন্দর করে এই জায়গাটা গুছিয়ে নেব। কি হয় বলো তো, যদি একদিন পর একদিন গুছিয়ে নিই না, তাহলে কিন্তু তেল চিটে ব্যাপারটা হয় না। আমাদের রান্নাঘরে সব থেকে বেশি তেল চিটে হয়ে যায়। আর যেহেতু আমার চিমনি নেই, তার জন্য তো আমার সব তেল দেওয়ালের চারিদিকে ছিটিয়ে যায়। আর চিমনি লাগালে লাগানোই যেতে পারে, কিন্তু রান্নাঘরটা তো খুব বেশি বড় না। আর মনে হয় যে ঠিক আছে, পরিষ্কার করে রাখছি তো, চিমনি আর দরকার নেই, এরকমই মনে হয়। তো সেই রকম কারণের জন্যই আর কি নেওয়া হয় না, ওই থাকগে করেই আর নেওয়া হয় না। আর দেখো সুন্দর করে কিন্তু একদিন দুদিন পর পর আমি কিন্তু রান্নাঘরটা এরকমভাবে ক্লিন করে থাকি। তাতে কি হয় বলো তো, বেশি সময় লাগে না, আর ডিপ ক্লিনেরও প্রয়োজন পড়ে না। যেহেতু আমি একদিন দুদিন পর পরই পরিষ্কার করি, সেহেতু কিন্তু তেল চিটে ব্যাপারটা থাকে না। আর এই যে মশলার কৌটোগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু রেখে দিচ্ছি। আর আমার মশলার কৌটোর মধ্যে সেই হাত দিলে পরে তেল চিটে ব্যাপারটা যদি থেকে যায়, তাহলে কিন্তু নিজের কাছে ভীষণ বিরক্তি লাগে। আরেকটা জিনিস, রান্নাঘর হোক ঘর হোক, সবসময় কিন্তু পরিষ্কারভাবেই রাখা উচিত, তাহলে কিন্তু সংসারে কোনো অভাব অনটন থাকে না। আসলে যেখানে পরিষ্কার, সেখানেই কিন্তু মার লক্ষ্মী প্রবেশ করে। আর যেখানে নোংরা, সেখানে কিন্তু আলসেমিটা বেশি হয়, তার ফলে কিন্তু টাকা ইনকামও হয় না। যেহেতু আলসেমি করে শুয়ে থাকা, যখন তখন শুয়ে থাকাও কিন্তু সংসারের জন্য ভীষণ খারাপ। সব সময় যেমন কোনো মন্দির তো সবসময় পরিষ্কারভাবে থাকে, তাই না? যেহেতু সেখানে ঠাকুর থাকেন, তো সেই কারণে আমাদের সংসারটা, আমাদের বাড়িটাও কিন্তু মন্দিরের মতো। সেখানে কিন্তু মন্দির ভেবেই সেরকমভাবে পরিষ্কারভাবে রাখতে হবে। তবে তোমার দেখে মনে হচ্ছে যে এত কাজ রোজ কি করা সম্ভব? একটু একটু করে যদি পরিষ্কার করে আমরা রাখি, তাহলে কিন্তু আমাদের কাজের প্রেশার পড়ে না, আর সব জিনিস কিন্তু পরিষ্কার থাকে। দেখো না, রান্নাঘরটা যদি আমি রোজ না সুন্দর করে পরিষ্কার করি, তাহলে কিন্তু একটা সময় পর ভীষণ তেলচিটে ব্যাপার হয়ে যাবে। আর তখন কিন্তু পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগবে, আর খাটনি কিন্তু সেরকম টাইপের হবে। তখন তোমাকে শুধুই রান্নাঘরে সময়টা দিতে হবে, আদার্স কাজ কিন্তু তুমি করতে পারবে না। আর যদি আমরা একটু একটু করে রোজই একটু একটু করে পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু আমাদের সেই অসুবিধাটা হবে না, আর ডিপ ক্লিনও করতে হবে না। ঘরের ঝুলো কিন্তু সবসময় করে পরিষ্কার করে রাখতে হবে। এই রকমভাবেই আমি নিয়ম করে চলি বলে আমার সংসারে কিন্তু মা মনসার কৃপায় কোনো অভাব অনটন নেই। আর হ্যাঁ, আমাদের বাড়ির মন্দিরটা বা মন্দিরের মাকে তোমাদেরকে রোজ দেখানো হয় না। আমাদের কিন্তু বাড়ির নিচতলাতেই রয়েছে মা মনসার মন্দির। তো রোজ পুজো দেওয়া হয় না আমার বাড়িতে, আরও লোক আমরা থাকি, তো তারাই পুজো দেয়। তো সেই কারণে সবসময় আমার পুজো দেওয়া হয় না। আর মাকে কে পুজো দিল না দিল সেটা কোনো বড় ব্যাপার না, সময়ের মধ্যে পুজোটা হচ্ছে কি না সেটাই বড় ব্যাপার। তো আমার একটু সব কিছুতেই দেরি হয়, যেহেতু বুঝতেই পারছো আমার দুটো বাচ্চা, তাদের স্কুল দু রকমের, তাদের টিফিন দু রকমের, সব কিছুই দু রকমের, ইভেন খাওয়া দাওয়াটাও দু রকমের। তো ওটা খায় তো ওটা খায় না, এরকমভাবেই কিন্তু আমার চলতে হয়। তো সেই কারণে কিন্তু সময়ের মধ্যে আমি পেরে উঠি না রোজ ভগবানের সেবা করা। তো যখন যখন মনে হয় তখন তখন কিন্তু আমি ঠিক যাই। আর ভগবানকে তো দূর থেকেও ডাকা যায়, তাই না? মন থেকে ভগবানকে ভালোবাসলে তাহলে কিন্তু ভগবান তার ডাকে সাড়া দেয়। সবাই তো আর মন্দিরে গিয়ে ঠাকুরকে ডাকতে পারে না, তাই না? তো তোমাদের সাথে এর আগে মনসা পুজো তো শেয়ার করেছি, আবারও শেয়ার করব, প্রত্যেক বছরই শেয়ার করব। তো সেই সময় কিন্তু হাতে সময় নিয়ে মায়ের কাছে অনেকক্ষণ বসে থাকার সুযোগ পাই। যেহেতু রান্নাবান্না কাজকর্ম কোনোটাই কিন্তু আমার থাকে না, সকাল থেকে লোক রাখা হয় রান্নাবান্না কাজকর্ম করার জন্য। আর 2 দিন 3 দিন আগে থেকে তো নিরামিষ চলেই। তো পুরো বাড়ি পরিষ্কারও করা হয়।
আর সেই সময় কিন্তু আমার বেশি প্রেশার পড়ে না, কারণ আমি রোজই কিন্তু সুন্দর করে অল্প অল্প করে পরিষ্কার করে রাখি। তো এই যে সন্ধেবেলা চলে এসেছে একদম, আর মেয়ে নিয়ে এসেছে ফুচকা। মেয়ে নিয়ে আসেনি অ্যাকচুয়ালি, মেয়ের বাবা ফুচকা কিনে দিয়েছে। তো মেয়ে আর কি নিয়ে আসলো ওর বাবার কাছ থেকে। গুড ইভিনিং সবাইকে। তো দেখতে পেলে যে আমরা ফুচকা খেলাম, বেশ অনেক দিন পরই ফুচকা খেলাম। আর বাইরে গিয়ে ফুচকা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু বাড়িতে আনতে বললাম যেহেতু আজকে বাইরে বেরোনোর নেই, আর দ্বিতীয়ত কথা করে মানে ফুচকা খেয়ে নিতে হয়, সেটা কিন্তু বাড়িতে কিন্তু ধীরে সুস্থভাবে নিজের মতো করে খাওয়া যায়। তো সেই কারণের জন্যই কিন্তু বাড়িতে ফুচকা আনা। আর আমার মেয়েদের জন্য সুবিধা, আমরা তো তাও তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারি, কিন্তু ওরা তো পারে না। তো যাই হোক, ফুচকাটা ভালোই ছিল। তো খেলাম, আর এখন মেয়েদেরকে পড়তে বসিয়েছি। তো ঠিক আছে, চলো মেয়েরা পড়ুক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘোর ঘোর দেখি, দে তাহলে ঘুরবি তো, ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। এই তো দেখা হয়ে গেছে, দে 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 দে। সেলিব্রিটি এসেছে তোমার, এটা ভজকা আসলে দেবে। ও এ দেখো সিঁদুর টোকা, এই তোদের গাছের? ও ওদের গাছে এক ব্যাগ নিয়ে বেরিয়েছিস, দেখি খোল দেখি। এই যে এক ব্যাগ নিয়ে বেরিয়েছে, এখন সবার বাড়ি বাড়ি দিতে দিতে যাচ্ছে। যা যা। এই দেখো, এটা সিঁদুর টোকা আম, আম বলে তো। এই দেখো গাছ পাকা সিঁদুর টোকা আম। তো এই যে আম দিয়ে গেল, ওটা হচ্ছে আমার একটা ভাসুরের ছেলে, তো ওদেরই গাছের আম, তো সেটাই দিয়ে গেল। তোমাদের সাথে শেয়ার করলাম আমটা। আর আম কিন্তু ভীষণ মিষ্টি ছিল, আমার মেয়েদের কিন্তু খাওয়াও হয়ে গেছে। তো এই যে ওদের দুজনকে পড়তে বসিয়েছি, আর কিছুক্ষণ পড়াবো, তারপরে কিন্তু ডিনার করে তারপরে ঘুমানো, আবার সকালবেলা জেগে সেই রুটিন, একই রুটিন চলবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওর কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি সুস্থ স্বাভাবিক সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই দেখা হবে, নয়তো না। এই কথা বলার কারণ হচ্ছে মানুষের জীবনের তো কোনো কিছু ঠিক ঠিকানা নেই, আজ আছি তো কাল নেই। বলছি যে কাল ভিডিও দেবো, আর যদি আমি না থাকি তাহলে ভিডিওটা কি করে দেবো?